হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আই স্টাডি। আজকে আমরা অ্যারিথমেটিকের দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার পার্সেন্টেজ করব বা শতকরাও করব। তো চলো শুরু করি। দেখো, প্রথম যে অঙ্কটা বলেছে কি বলেছে, বলছে একটি বস্তুর মূল্য 400 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 450 টাকা হয়ে যায়, তাহলে বস্তুর মূল্য কত শতাংশ বৃদ্ধি পায়? দেখো, সিম্পল একটা অঙ্ক, আমি যার বোঝার জন্য অঙ্কটা দিয়েছি। বস্তুর মূল্য প্রথমে ছিল 400 টাকা, তো 400 টাকা থেকে বৃদ্ধি পেয়ে হচ্ছে কত? 450 টাকা। তো মোট কত বৃদ্ধি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে 50 টাকা। তো আমি যদি একে পার্সেন্টেজে বের করি, তো পার্সেন্টেজ অব ইনক্রিজ বা পার্সেন্টেজ বৃদ্ধি যদি বের করি, তাহলে কীভাবে বের করবো? যে এই 50 টাকা বৃদ্ধি পাচ্ছে কত টাকাতে? 400 টাকাতে। একে কত? 100তে কত? তো 100 দিয়ে কাটো কত হবে? 4, আর 2 দিয়ে কাটো 25, এটা কত হবে? 2। তো 25/2 মানে 12.5%। চলো নেক্সট অঙ্ক। বলেছে সংখ্যা 55 সংখ্যা 30 থেকে কত বেশি? তো 30 থেকে সংখ্যা 55 কত বেশি? তো আমি ডাইরেক্ট পার্সেন্টেজ বেশি বের করি। যে 30 থেকে 55 কত বেশি? 25 বেশি। কততে বেশি? 30-এ। একে কত? 100তে কত? এই 0 0 কেটে দাও। তো এখানে কত থাকলো? 25 আর 10 গুণ করলে 250/3, মানে 250/3%। চলো নেক্সট অঙ্ক। দেখো, 3 নম্বর অঙ্ক থেকে পার্সেন্টেজের মূল অঙ্ক বলতে পারি আমরা, এবং 3 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। বলেছে যদি চিনির মূল্য 25% বৃদ্ধি হয়ে যায়, তাহলে একজন ব্যক্তি তার ব্যবহারে কত শতাংশ কম করতে হবে যাতে তার খরচের উপর কোনো প্রভাব না পড়ে? বলেছে চিনির মূল্য 25% বৃদ্ধি হয়ে যায়, তাহলে একজন ব্যক্তি তার ব্যবহারে কত শতাংশ কম করতে হবে যাতে তার খরচের উপর কোনো প্রভাব না পড়ে। মানে খরচ যা ছিল তাই থাকবে, খরচ কোনো চেঞ্জ হবে না, খরচ অপরিবর্তিত থাকবে। তো একটা সূত্র আছে, দেখো, যদি বলে কোনো বস্তুর মূল্য X% বৃদ্ধি বা হ্রাস পায়, তাহলে তার ব্যবহারে X/100 ± X ইন্টু 100% কম বা বেশি করতে হবে। তাহলে কী হবে? তার খরচ যা ছিল তাই থাকবে। তাহলে এখানে আমি কি বলতে পারি? যদি চিনির মূল্য 25% বৃদ্ধি হয়ে যায়, তাহলে একজন ব্যক্তি তার ব্যবহারে কত শতাংশ কম করতে হবে? তাহলে এখানে এক্স এর মান কত? 25। তবে কী করবো? এখানে 25 কী করবো? 125। যদি বৃদ্ধি বলে তাহলে আমি প্লাস নেব, আর যদি হ্রাস বলে তাহলে আমি কী করবো? মাইনাস নেব। যেহেতু এখানে বৃদ্ধি বলেছে সেই জন্য আমি এখানে প্লাস করেছি। 100 সাথে 25 প্লাস, মানে 125 ইন্টু কত? 100। তো 25 দিয়ে কেটে দাও 125 কত হবে? 5, আর 5 দিয়ে কাটলে কত হবে? 20। তাহলে টোটাল আমার কী করব? যদি মূল্য 25% বৃদ্ধি হয়, তাহলে তার ব্যবহার 20% কম করতে হবে, তাহলে তার খরচ কি যা ছিল তাই থাকবে। দেখো, এটা তো গেল সূত্র দিয়ে। এদিকে আমি কনসেপ্টে যদি করি, কনসেপ্টে যদি আমি সূত্র ভুলে যাই, তাহলে আমি অঙ্কটা বের করতে পারবো কি করে? দেখো, আমি এখানে ধরে নিলাম, চিনির মূল্য প্রতি কেজি 100 টাকা। কত টাকা? 100 টাকা। এবং আমি এটাও ধরে নিলাম যে আমার কাছে 500 টাকা আছে। সবাই একটু ভালো করে দেখবে। আমি কি ধরে নিলাম? আমি ধরলাম যে চিনির মূল্য প্রতি কেজি 100 টাকা এবং আমার কাছে 500 টাকা আছে। আচ্ছা, আমার কাছে 500 টাকা আছে এবং প্রতি কিলো চিনির দাম কত? 100 টাকা করে। তাহলে আমি কত কিলো চিনি কিনতে পারবো? অতএব আমি চিনি পাবো 500/কত? 100। 5 কিলো চিনি আমি এখন কিনতে পারছি। কখন? মূল্যবৃদ্ধির আগে। তো 25% মূল্য বৃদ্ধির ফলে চিনির বর্তমান মূল্য কত হবে? আগে ছিল 100 টাকা প্রতি কেজি, 25% বৃদ্ধি পাচ্ছে,
তাহলে কত হবে 125 টাকা পার কেজি। দেখো আমার কি বলেছে, বলছে খরচ যা ছিল তাই থাকবে। অতএব আমি আগে কত টাকা খরচ করতাম, 500 টাকা খরচ করতাম, এখন আমি সেম 500 টাকা খরচ করছি। তো এখন আমি চিনি পাবো কত, তো এখন চিনি পাবো 500/125, কয় কিলো, 4 কেজি। 4 কিলো চিনি পাচ্ছি আমি এখন। আগে কয় কিলো পেতাম, 5 কিলো। তো দেখো আগে পেতাম আমি 5 কিলো, আর এখন পাচ্ছি আমি 4 কিলো, তাই তো। তো কয় কিলো চিনি কম পাচ্ছি আমি, 1 কেজি। 1 কেজি চিনি আমি কি পাচ্ছি, এটা কম পাচ্ছি। তো যত কিলো চিনি আমি কম পাবো, তত কিলো চিনির কি ব্যবহার আমার কমাতে হবে। তাহলে তো খরচটা কি আমার অপরিবর্তিত থাকবে, মানে চেঞ্জ হবে না। তো একে আমি কী করবো, যদি পার্সেন্টেজ বের করি, তো পার্সেন্টেজ কম। তো কী করবো, আমি কি লিখতে পারি, যে 1 কিলো চিনি কম পাচ্ছি কয় কেজিতে, 5 কেজিতে। কয় কেজিতে, 5 কেজিতে আমি 1 কিলো চিনি কম পাচ্ছি। একে কত, 100-তে কত, তো 5 দিয়ে কাটলে কত হবে, 20। অতএব আমার তার ব্যবহার কি 20% কি কম করতে হবে। এটা গেল কি আমার কনসেপ্ট, এটা গেল আমার কনসেপ্ট। আর এটা ছিল কি আমার সূত্র। তো কনসেপ্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো নেক্সট অঙ্ক। বলেছে যদি চিনির মূল্য 20% বৃদ্ধি হয়ে যায়, তাহলে একজন ব্যক্তি তার ব্যবহারে কত শতাংশ কম করতে হবে যাতে তার খরচের উপর কোনো প্রভাব না পড়ে। তো কি বলেছিলাম আমি, যদি কোনো বস্তুর মূল্য X% বৃদ্ধি পায়, X% বৃদ্ধি পেল, তাহলে তার ব্যবহারে X/100 ± X × 100% কম বা বেশি করতে হবে যাতে খরচের উপর কি কোনো প্রভাব না পড়ে। দেখেন X এর মান কত, 20, 100 বৃদ্ধি বলেছে সেই জন্য আমি প্লাস নিব, প্লাস কত 20 ইন্টু কত 100। দেখেন কত হলো, দেখো 20/120 ইন্টু 100। তো 20 দিয়ে কাটলে কত হবে 6, আর 2 দিয়ে কাটো 50, আর 2 দিয়ে কাটলে কত হবে 3। তার মানে কি করবো আমি এখানে 50/3, মানে 16.2/3% হয়ে যাবে অ্যান্সার। তোমরা আগে যেভাবে আমি কনসেপ্ট করেছিলাম 3 নম্বর অঙ্কে, সেই কনসেপ্ট দেখে তোমরা এটাকে প্র্যাকটিস করতে পারো। দেখো 3 নম্বর অঙ্ক কী ছিল, 3 নম্বর অঙ্কে ছিল যে 25% বৃদ্ধি হয়, তাহলে অ্যান্সার কত পাচ্ছি আমি 20%। আর 4 নম্বরে 20% যদি বৃদ্ধি পায়, তাহলে অ্যান্সার কত পাচ্ছি আমি 16.2/3%। মানে যদি বলে 25% মূল্য বৃদ্ধি হয়, তাহলে তার ব্যবহার 20% কমাতে হবে, এবং 20% যদি মূল্য বৃদ্ধি হয়, তাহলে তার ব্যবহারে 16.2/3% কি ব্যবহার কমাতে হবে, তাহলে খরচটা অপরিবর্তিত থাকবে। চলো নেক্সট অঙ্ক। দেখো এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলেছে যদি গমের মূল্য 20 টাকা প্রতি কেজি থেকে বৃদ্ধি পেয়ে 25 টাকা প্রতি কেজি হয়ে যায়, তাহলে তার ব্যবহার কত শতাংশ কমাতে হবে যাতে তার খরচের উপর কোনো প্রভাব না পড়ে। দেখো তোমাদের যদি বলে, যদি কোনো বস্তুর মূল্য X টাকা প্রতি কেজি থেকে বৃদ্ধি পেয়ে, মানে X টাকা প্রতি কেজি থেকে বৃদ্ধি পেয়ে Y টাকা প্রতি কেজি হয়ে যাচ্ছে, তাহলে তার ব্যবহারে Y-X/Y ইন্টু 100% কম করতে হবে যাতে তার খরচের উপর কি কোনো প্রভাব না পড়ে। তো এখানে আমার কত ছিল, প্রথমে 20 টাকা, 20 টাকাতে বৃদ্ধি পেয়ে হচ্ছে কত 25 টাকা। তো আমি এখানে কি বলতে পারি, X এর মান, অতএব এখানে X সমান কত হলো আমার 20, আর Y সমান কত হলো 25। তো আমি কি করব, যে 25 - 20/25 গুণন 100% ব্যবহার কি কমাতে হবে, তবে তো তার খরচের উপর কোনো প্রভাব পড়বে না। হ্যাঁ, তো এখানে কত হলো দেখো, 25 থেকে 20 বিয়োগ করলে 5/25 গুণন 100, 5 দিয়ে কাটলে 5 হবে, 5 দিয়ে কাটলে 100কে কত 20। তো কোনো বস্তুর মূল্য যদি 20 টাকা থেকে 25 টাকা হয়ে যায়, তাহলে তার ব্যবহার 20% কমাতে হবে, তাহলে খরচটা কি যা ছিল তাই থাকবে। দেখো এই অঙ্কটা যদি আমি কনসেপ্টে দেখি, তাহলে কি করব,
এখানে দেখো প্রথমে মূল্য ছিল কত, প্রথমে মূল্য কত 20 টাকা, বৃদ্ধি পেয়ে এখন কত হচ্ছে, বৃদ্ধি পেয়ে এখন হচ্ছে কত 25 টাকা, তাই তো। ধরি মোট টাকা আছে, মোট টাকা আছে 100 টাকা, কত টাকা 100 টাকা। তো যদি মূল্য হয় 20 টাকা প্রতি কেজি, 20 টাকা পার কেজি এটা হবে, এখানেও 25 টাকা পার কেজি হবে। ধরো 1 কিলো দাম 20 টাকা এবং টাকা আছে 100 টাকা, তো কয় কিলো গম বা গম পাবো, হ্যাঁ কতগুলো গম পাবো আমি, অতএব গম পাবো কয় কিলো, 100/20, 5 কেজি, 5 কিলো গম পাবো, তাই তো। এখানেও কি টাকা আমার সেম, তো এখানে আমি কত কিলো গম পাবো, 100/25, 4 কিলো। তো আমি গম কম পাচ্ছি, কত কিলো গম কম পাচ্ছি, 1 কেজি, 1 কিলো কি আমি কম পাই। তো যত কিলো কম পাবো তত কিলোর ব্যবহার কি আমার কম করতে হবে। তো আমি কি লিখবো, যে 1 কিলো ব্যবহার কমাতে হচ্ছে কত কিলোতে, 5 কিলোতে, একে কত 100তে কত, কত হলো 20%, অতএব ব্যবহার কি আমাকে 20% কমাতে হবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। দেখো এটাও 5 নম্বর অঙ্কের মতোই। যদি লবণের মূল্য 15 টাকা প্রতি কেজি থেকে হ্রাস পেয়ে 10 টাকা প্রতি কেজি হয়ে যায়, তাহলে কোনো ব্যক্তির তার ব্যবহারে কত শতাংশ বৃদ্ধি করতে হবে যাতে তার খরচের উপর কোনো প্রভাব না পড়ে। তাহলে প্রথমে ছিল কত 15, পরে কত হলো 10, এখানে কিন্তু কমে যাচ্ছে। প্রথমে ছিল 15, পরে হলো 10। ধরি মোট টাকা আছে 60 টাকা, মোট টাকা আছে 60 টাকা। দেখো এখানে 60 টাকায় 100 টাকা, 200 টাকা, 300 টাকা যাই নেবে অ্যান্সার কিন্তু সেমই হবে। তো আমি 60 টাকা কেন নিয়েছি, মানে 15 দিয়ে এবং 10 দিয়ে ভাগ করতে আমার কী হবে, সুবিধা হবে, সেই জন্য 60 টাকা নিলাম আমি। আমার কাছে 60 টাকা আছে, তাহলে আমি এখন কত কিলো লবণ পাবো, 15 টাকা যদি প্রতি কেজি দাম হয়, তাহলে এখন কত কিলো পাচ্ছি, 15 টাকার দরে 60/15, কয় কিলো পাচ্ছি আমি, 4 কিলো পাচ্ছি। এবং দাম কমে হলো কত, 15 টাকা থেকে 10 টাকা হলো, তাহলে এখন কয় কিলো পাবো আমি, 60/10, কয় কিলো, 6 কিলো পাচ্ছি। তো আমি কত কিলো বেশি পাচ্ছি এখন, আমি 2 কেজি বেশি পাচ্ছি। তার মানে কি, যত কিলো আমি বেশি পাবো সেই ব্যবহারটাকে আমাকে বাড়াতে হবে। তো আমি 2 কিলো বৃদ্ধি করতে হবে ব্যবহার, কয় কিলোতে, 4 কিলোতে, একে কত, 100তে কত, 4 দিয়ে কাটো কত হবে এটা 25, 4 25 100, আর 25 আর 2 গুণ করলে 50%। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই ছিল আমাদের পার্সেন্টেজের পার্ট 1। এরপর আমরা পার্ট 2, পার্ট 3, পার্ট 4 করব। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড গড ব্লেস ইউ।